আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। অ্যাডেনিয়াম পছন্দ করে না এমন বাগানই খুব কমই পাওয়া যাবে। আর অ্যাডেনিয়াম প্রতিস্থাপনের এখনই হচ্ছে উপযুক্ত সময়। এখন অনেক অনলাইন এবং নার্সারিতে অনেক সুন্দর সুন্দর রং এবং অনেক ভ্যারাইটির অ্যাডেনিয়াম পাওয়া যায়। তবে সবার পছন্দ বিশেষ করে রোজ ভ্যারাইটির। আর রোজ ভ্যারাইটি অ্যাডেনিয়ামটা আসলেই অনেক সুন্দর। এই অ্যাডেনিয়াম প্রতিস্থাপনের জন্য কেমন মিডিয়ার প্রয়োজন সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপচারিতা করব। আমার মাটি আগে থেকেই প্রস্তুত ছিল, তারপরেও একটি গাছ প্রতিস্থাপনের জন্য কতটুকু কী নিতে হবে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি মোটা বালি নিয়েছিলাম 40%, আর 30% নিয়েছি ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে নিয়েছি 5% আপনার ছাই, কাঠকলা যে ছাই আছে সেটা। তার সঙ্গে নিয়েছি 10% ওই যে পাথর থাকে না মোটা বালির সঙ্গে কংক্রিট নুড়ি পাথরগুলো, সেগুলো। তার সঙ্গে নিয়েছি 5% শিংকুচি, 5% হাড় গুঁড়ো, 5% নিমখোল, আর দিয়েছি ফাঙ্গিসাইড। এই দিয়ে মাটিটা খুব সুন্দরভাবে মিক্সার করেছি। আর যাদের এই সার তৈরি করা থাকবে না তারা একেবারেই প্রথম দিবেন না। এইভাবে তৈরি করে একটু পানি ছিটা দিয়ে তাহলে 3-4 দিন ঢেকে রাখবেন, তারপরে প্রতিস্থাপনে যাবেন। আমার যেহেতু করা ছিল আগে থেকেই তাই আমি আর ঢেকে রাখলাম না। এখন যে পাত্রটাতে দিব সেটা আমি অনেকগুলো ফুটা করে নিয়েছি যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। আর সেখানে দিয়ে দিচ্ছি কিছু ইটের খোয়া যাতে ফুটোগুলো বন্ধ না হয়ে যায়। আর এখন আমার সেই মিশ্রণ করা মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি বা মিডিয়াগুলো। আর গাছগুলো যখন আমরা নার্সারি থেকে নিয়ে আসব, যদি মাটির মিডিয়াতে থাকে তাহলে মাটি ছেড়ে নিয়ে ওটা ভালো করে ধুয়ে নিয়ে আমাকে প্রতিস্থাপনের জন্য রেডি করতে হবে। আর অনলাইনে আনলে সেগুলোতে মাটি থাকে না, তাই মিডিয়াতে দেওয়ার আগে আমি ফাঙ্গিসাইডের পানিতে গাছগুলোকে ভিজিয়ে নিলাম। আপনারাও ভিজিয়ে নেবেন। তারপর যে পাত্রে বসাবো সেখানে একটু মাটি সরিয়ে নিয়ে গাছটাকে আমি আলতোভাবে বসিয়ে দেব এবং গাছের গোড়ায় মাটিগুলো আমি চেপে চেপে বসিয়ে দেব। এই জন্য যে গাছের গোড়ায় যেন কোনো বাতাস প্রবেশ না করে। চাপিয়ে চেপিয়ে দিলে গাছটা টাইট এবং এয়ার টাইটের মতো থাকবে, বাতাস যাবে না, এতে রুট পচার সম্ভাবনা কম থাকবে। এভাবে চেপে চেপে দিয়ে ওই ফাঙ্গিসাইডের যে পানিগুলো আছে সেটা দিয়ে আমি পুরো গাছটাকে ভিজিয়ে দেব যাতে পানিগুলো একদম নিচ থেকে বেরিয়ে আসে হুল দিয়ে। আর গাছটা রুটটা পুরাটা ভেজে যাবে এবং মিডিয়াটাও ভেজা থাকবে। ফাঙ্গিসাইডের পানি দিয়ে গাছের রুটটা ভালো থাকবে। এটা করার পর গাছটাকে আমি 5-6 দিনের জন্য ছায়ায় রাখবো। ছায়া থেকে 5-6 দিন পর একটু হালকা রোদ আসে, আলো বাতাস পায়, সেরকম জায়গায় গাছটাকে রাখবো। তাহলে গাছটা সুন্দর হবে এবং আস্তে আস্তে সুন্দর করে ডাল ছাড়া শুরু করবে, পল করে বড় হয়ে যাবে। এভাবে প্রতিস্থাপন করতে হয়। আর এভাবে প্রতিস্থাপন যদি করার পর আমি কিন্তু ভালো কোনো পটে দেইনি। যখন গাছটা আমার ভালো হয়ে বৃদ্ধি হবে তখন আমি ভালো একটা পটে একদম পার্মানেন্টলি ট্রান্সফার করব। তখনও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এভাবেই করলাম। আর এভাবে প্রতিস্থাপন করা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, অন্যরাও যেন দেখতে পারে। আর বেল আইকনটা চেপে দেবেন। এভাবে আমি 14টি গাছ রিপোর্ট করলাম।